আজ বুধবার, সকাল এখন 10টা। আমার বাবা এসেছিল জামাই ষষ্ঠীর নেমন্তন্ন করতে। আমার বাবাই এনেছে আজ পান্তুয়া, সাথে আছে গরম গরম কচুরি আর ছোলা আলু দিয়ে তরকারি। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সলভ লাইফস্টাইল ব্লগে সবাইকে স্বাগত জানাই। চলুন সকালের জলখাবারটা খেয়ে নিই। সকালের জলখাবার খাওয়া হয়ে গেলে আজকে আবার দুপুরের রান্না আছে, দুপুরে রান্না করব। চলুন রান্নাঘরে যাই। আজকে দুপুরে রান্না করছি কুমড়ো ভাজা আর সাথে করব একটু চিকেন। অনেক দিন চিকেন খাওয়া হয়নি, বলছিল কুমড়োগুলো আগে ভেজে নিই। চলুন, কুমড়ো ভাজা আমার হয়ে গেছে। এই যে চিকেন নিয়ে এসেছে, আজকে চিকেনই রান্না করছি। আপনারা সকলেই জানেন রবিবারে জামাই ষষ্ঠী। মেয়ের বাড়িতে তো অনেকেই নেমন্তন্ন করতে যাবে, জামাই ষষ্ঠীর নেমন্তন্ন। আমাদেরও জামাই ষষ্ঠীর নেমন্তন্ন হয়েছে, আমরাও যাব। আগের বছর আমাদের যাওয়া হয়নি, এই বছর আমরা যাব। কোনো বছরই মিস করি না, কিন্তু আগের বছর আমাদের শাশুড়ি মায়ের বাৎসরিক কাজটা হয়নি। তো চলুন, কথা বলতে বলতে আমার চিকেন হয়ে গেছে। সকালে একটু ভারী জলখাবার খেয়েছি বলে সবার শেষে ভাতটা বসালাম। একটু ছাদে যাব, জবা গাছটার গোড়ায় একদম মাটি নেই। চলুন ছাদে যাই। চলে এসেছি ছাদে। এই দেখুন জবা গাছটাতে মাটি দেওয়া হচ্ছে। বৃষ্টি পড়েছিল, মাটিগুলো বেশ নরম হয়ে গেছে। ওর বাবাকে বলি চলো তুমি একটু মাটিগুলো দিয়ে দেবে। ওর বাবাই মাটিগুলো দিয়ে দিচ্ছে। জবা গাছটা একদম মাটি ছিল না বলে নিস্তেজ হয়ে গেছিলো, একদম ফুল ফুটছিল না। দেখি এবার মাটি দেবার পর যদি ফুল ফোটে। ফুলমেলা থেকে একটু সারও কিনে এনেছিলাম, সেই সারটা রাখা আছে, একটু জবা গাছের গোড়ায় ছড়িয়ে দেবো। নরম মাটি তো, আস্তে আস্তে করে বাবা দিতে থাকুক। চলুন আমি নিচে যাই। একটু আম কেটে নিয়েছি, এই দেখুন, দুপুরে খাবার জন্য। আমার ব্লগ আপনাদের কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানান। ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিন, প্রচুর প্রচুর শেয়ার করুন।